ধরুন আপনার কোনো এক বন্ধুর খুব খারাপ সময় যাচ্ছে, তার পাশে কেউ নেই। আপনি তার পাশে দাঁড়ালেন, তার ভরসা হলেন, তার ভালো লাগা ভালোবাসার জায়গা হলেন, তাকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করলেন। সে একসময় মাথা উঁচু করে দাঁড়ালো এবং প্রথম যে কাজটি করলো সেটা হচ্ছে আপনাকেই ভুলে গেল। আপনার অনুভূতিটা কেমন হবে? ঠিক একই রকম অনুভূতি হচ্ছে বাংলাদেশি ফুটবল আল্ট্রাসের ক্ষেত্রে। গত কয়েকটা বছর ধরে আল্ট্রাস বাংলাদেশ ফুটবলকে কতটা আগলে রেখেছে সেটা যারা আল্ট্রাস সম্পর্কে জানেন তারা খুব ভালোভাবে এটা বুঝতে পারবেন। আপনি কোনো একটা ম্যাচের সম্পর্কে জানেন না, সেই ম্যাচের কথা দূরে থাক, সেই ম্যাচের ফলাফল পর্যন্ত জানেন না, সেই ম্যাচেও বাংলাদেশের গ্যালারি কাঁপিয়েছে আল্ট্রাস। গত কয়েকটা বছর ধরে বাংলাদেশের ফুটবলে কোনো দর্শক ছিল না, দর্শক শূন্যতায় ভুগছিল, কিন্তু সেখানেও বাংলাদেশ ফুটবল আল্ট্রাস গ্যালারি মাতিয়ে রেখেছে, বাংলাদেশ দলকে সাপোর্ট দিয়েছে। যারা ক্রিকেট ফুটবল দেখেন তারা জানেন যে দর্শকদের এই উত্তেজনা, দর্শকদের এই উৎসাহটা কত বেশি গুরুত্বপূর্ণ। সেটা কিন্তু বাংলাদেশ দর্শকদের কাছ থেকে এত বছর পায়নি, সেটা তারা আবার পাওয়া শুরু করেছে। বাংলাদেশ ফুটবলে যে সুবাতাস বইছে এটার অবদানটা অবশ্যই আল্ট্রাসের। বসুন্ধরা কিংস আরেনা সেখানে হচ্ছে অল্প সংখ্যক আসন, সেখানেও কিন্তু আল্ট্রাসকে সিট দেওয়া হয়েছিল, কিন্তু যেখানে জাতীয় স্টেডিয়াম আবার নতুন করে ঢেলে সাজানো হয়েছে সেখানে আল্ট্রাসের জন্য 2000 সিট রাখতে পারেনি। 2000 না, তাদেরকে আরও কম দিত, কিন্তু তাদেরকে বলা হয়েছে 100 সিটের কথা। আল্ট্রাস তো এখানে তাদের কাছে ভিক্ষা চায়নি যে আমাদের ভিক্ষা দাও। আমি যতবার হচ্ছে আল্ট্রাসের সদস্যদের সঙ্গে কথা বলেছি, এবার প্রতিটা বার আমি জিজ্ঞেস করেছি এবারের টিকিটের কথা, তাদের আয়োজনের কথা জিজ্ঞেস করেছি। তারা এত বেশি কনফিডেন্ট ছিল যে অবশ্যই বাহুপে তো তাদের জন্য টিকিট রাখবেই। তাদের আত্মবিশ্বাসের জায়গাটা কোনটা? আমরা ফুটবলটাকে ওঠালাম, আমরা সবসময় সাপোর্টে ছিলাম, আমাদেরকে বাদ দিয়ে তো আর বাহুপে ফুটবল ম্যাচ আয়োজন করবে না। তাদের এই ভরসার জায়গাটা ছিল, সেই ভরসার জায়গাটা কিন্তু বাহুপে নষ্ট করে ফেলেছে। এবং আমার কাছে খুব অবাক লাগে যে বাংলাদেশে ফুটবল ম্যাচ হবে কিন্তু আল্ট্রাস সেখানে থাকবে না। এটা আসলে খুবই বিস্ময়কর ব্যাপার। আজকে হামজা চৌধুরী এসেছেন, বিমানবন্দরে কিন্তু আল্ট্রাসের কোনো সদস্য ছিলেন না। এর আগে কিন্তু ফাহমেদুল এসেছিলেন। যারা ফাহমেদুল আসার ভিডিওটা দেখেছেন তারা দেখেছেন যে আল্ট্রাস কতটা উৎসাহ উদ্দীপনায় ফাহমেদুলকে গ্রহণ করে নিয়েছে, কিন্তু আজকে কিন্তু কোনো ধরনের উৎসাহ উদ্দীপনা ছিল না। বাংলাদেশ ফুটবলটাকে মাতিয়ে রেখেছে আল্ট্রাস, এবং এই আল্ট্রাস এই যে এখন বাংলাদেশের উন্মাদনা, বাংলাদেশের ফুটবলে হচ্ছে নবজাগরণ, এটার পুরো কৃতিত্ব হচ্ছে আল্ট্রাসের। সেই আল্ট্রাস ছাড়া হচ্ছে আজকে ফুটবল ম্যাচ হবে, বাহুপে তাদের বাদ দিয়ে আয়োজন করার কথা ভাবছে, এটা অবশ্যই আমাদের ফুটবলের জন্য লজ্জাজনক। আল্ট্রাসের যে যৌক্তিক চাওয়া, তাদের যে যৌক্তিক দাবি, এটার সাথে আছে, এবং বাংলাদেশ ফুটবল আল্ট্রাসকে ভুলে গেলে এটা আসলে চরম বোকামি হবে। কারণ ফুটবলের এরকম হাওয়া সবসময় থাকবে না, কিন্তু আল্ট্রাস সবসময় থাকবে।